হরে কৃষ্ণ। রাধে রাধে। সবাইকে দণ্ডবত প্রণাম। আজকে একাদশী, আমলকি একাদশী। তো আজকে আশা করি সবাই একাদশী ব্রত পালন করছেন। একাদশীর দিন আজকে বেশি বেশি হরিনাম করবেন সারা দিনে। আর অসৎ জায়গায় একদম যাবেন না, অকথ্য কুকথ্য ভাষা প্রয়োগ করবেন না, কোনো রকম নেশাদ্রব্য তো চলবেই না। যত পারা যায় সাধু সঙ্গ করতে, সারাদিন বেশি বেশি হরিনাম সংকীর্তন করতে। তো আজকে আমলকি একাদশী। তো আজকে আমলকি একাদশী ব্রত মাহাত্ম্যটা সবাই মিলে পাঠ করবেন। যাদের কাছে গ্রন্থ নেই তাহলে আমার এই ভিডিওটি শুনবেন, তাতেও অনেক ফল পাওয়া যাবে, সর্বপাপ থেকে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। তো একাদশী ব্রত কিতাবটি যার আছে পাঠ করে নেবেন, আর যদি না থাকে তো আমার ভিডিওটির থেকে শুনে নেবেন একাদশীর ব্রত মাহাত্ম্যটা। আর কালকে 9টা থেকে 9:42 মধ্যে পারণ, সঠিক সময়ে সবাই পারণটা সেরে নিতে। একাদশীর পারণও সঠিক সময়ে করে নিতে হয়, নাহলে একাদশীর কোনো ফল পাওয়া যায় না। তো কথা না বাড়িয়ে আমলকি একাদশী ব্রত মাহাত্ম্যটা শ্রবণ করা যাও। যুধিষ্ঠির কহিলেন, হে কৃষ্ণ, মহাফলজনক বিজয়া একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিলাম। সম্প্রতি ফাল্গুনী শুক্লপক্ষী একাদশী যে নামে খ্যাত তাহা বর্ণন করু। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর কথা যাহা বলিয়াছিলেন তাহা আপনার নিকট এখন বলিতেছি। ইহার নাম আমলকি একাদশী। এই একাদশী ব্রত বিষ্ণুলোক প্রদানকারী বলিয়া বিশেষভাবে কথিত হয়। ওই দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করিলে গোসহস্র দানের ফল লাভ। যে প্রকারে এই সর্বপাপ বিনাশী আমলকি বৃক্ষ পৃথিবীতে উৎপন্ন হইলেন তাহা তোমার নিকট বর্ণন করিতেছি। পূর্বকালে ব্রহ্মার দৈনন্দিন প্রলয়কাল উপস্থিত হইলে স্থাবর জঙ্গম এবং দেবগণ, অসুর ও রাক্ষস সকল নষ্ট হইবার পর সেই একার্ণব জলে দেবাদিদেব পরমাত্মা ভগবান ব্রহ্মস্বরূপে অবস্থিত হইলেন। তখন সেই জগৎ রূপ ব্রহ্মের বদন হইতে চন্দ্রতুল্য শুভ্র বর্ণ এক বিন্দু জল উত্থিত হইয়া ভূমিতে পতিত হইল। সেই জলবিন্দু হইতে অকস্মাৎ একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হইল। উহার বিস্তৃত শাখা প্রশাখা ফলভারে নত হইয়াছিল। সেই বৃক্ষই সমস্ত বৃক্ষের আদি বলিয়া কথিত হয়। এই বৃক্ষ হইতে ভগবান কর্তৃক ব্রহ্মা প্রজাসমূহ, দেব মনুষ্য, স্থাবর জঙ্গমাদি সৃষ্টি হইয়াছে। দেবগণ ও ঋষিবিন্দু আশ্চর্যজনক বৃক্ষকে দর্শনের জন্য তথায় উপস্থিত হইলেন। সেই অভিনব বৃক্ষ দর্শন করিয়া সকলেই বিস্মৃত হইলেন, কারণ তাহারা বহু বৃক্ষ পূর্বেই দর্শন করিয়াছে এবং তাহাদের নামাদিও জ্ঞাত আছে। কিন্তু এই বৃক্ষ কোথা হইতে আসিল এবং কি নাম ইত্যাদি বিষয়ে সকলেই চিন্তা করিতে লাগিলেন। এমন সময় আকাশবাণী হইল, হে দেবগণ, এই বৃক্ষের নাম আমলকি। ইহা পরম বৈষ্ণব বলিয়া খ্যাত। ইহার স্মরণ মাত্রেই গোদানের ফল লাভ হয়। দর্শনে তাহার দ্বিগুণ, ফল ভক্ষণে 3 গুণ ফল প্রাপ্ত হওয়া যায়। অতএব সর্বপ্রকারে ইহার সেবা করা কর্তব্য। ইহা সর্বপাপ বিনাশিনী। ইহার মূলদেশে ভগবান শ্রী বিষ্ণু, ঊর্ধ্বে পিতামহ ব্রহ্মা, স্কন্দে রুদ্র অবস্থান করে। ইহার শাখাসমূহে মুনিগণ, প্রশাখায় দেবগণ, পর্ণসমূহে বসুগণ, পুষ্পে বায়ু এবং ফলসমূহে সমস্ত প্রজাপতি বাস করে।
ফাল্গুন মাসে শুক্লপক্ষিয়া একাদশী ব্রত এই বৃক্ষ সম্বন্ধে আমলকি নামে সর্বমঙ্গলপ্রদ ও সকল পাপ নাশক রূপে প্রসিদ্ধ। ঋষিগণ বলিলেন, প্রভু, এই ব্রতের বিধি জানিতে বাসনা। কি প্রকারে ব্রত সম্পন্ন হয়, ব্রতের আরাধ্য দেবতা এবং অন্যান্য তথ্য সমূহ বর্ণন করুন। বিষ্ণু কহিলেন, হে দ্বিজ শ্রেষ্ঠগণ, এই ব্রতে অন্য একাদশীর ন্যায় প্রাতঃ স্নানাদি নিয়ম গ্রহণপূর্বক পতিত, চৌর, পাষণ্ডী, দুর্বৃত্ত, মর্যাদাহীন ও গুরুপত্নীগামী মানুষের সহিত আলাপ করিবেন না। অপরাহ্নে পুনরায় যথাবিধি স্নান করিবে। তৎপশ্চাৎ সুবর্ণ নির্মিত পরশুরাম মূর্তির পূজা করিবে। সেই সুবর্ণের পরিমাণ একমাসা অথবা তাহার অর্ধ বা শক্তি অনুসারে তদর্ধ ও করিতে পারা যায়। সেই মূর্তির পূজা ও হোমাদি সমর্পণ পূর্বক আমলকি বৃক্ষের তলায় গমন করিবে। প্রথমত বৃক্ষের চতুর্দিকে পরিষ্কার করিবে। তৎপরে একটি তুলসী কলসী বৃক্ষের সম্মুখে স্থাপন করিয়া মন্ত্র দ্বারা তাহাতে পঞ্চরত্ন, পঞ্চবল্লভ, দিব্য গন্ধাদি, ছত্র, উপানহ, বস্ত্র ও শ্বেত চন্দনা আদি প্রদান করিবে। তদুপরি লাজ একটি পাত্র স্থাপন করিয়া উহার উপর সেই পরশুরাম মূর্তি স্থাপন করিবে। অনন্তর পূজা করিয়া শ্বেতবর্ণ ফল দ্বারা অর্ঘ্য প্রদান পূর্বক রাত্রি জাগরণ করিবে। নিত্য গীত, বাদ্য, ধর্মগ্রন্থ, বৈষ্ণবাখ্যান পাঠ ও আলোচনার দ্বারা রাত্রি অতিবাহিত করিয়া বিষ্ণু নাম ও মহামন্ত্র কীর্তন সহ 108 বা 28 বার আমলকি বৃক্ষকে প্রদক্ষিণ করিবে। ততপর প্রভাতকালে সেই মূর্তির মঙ্গলার্তিকা সমর্পণ করিয়া শ্রী নামপরায়ণ ব্রাহ্মণকে পূজা করিবে এবং পরশুরাম স্বরূপ শ্রী কেশব আমার প্রতি প্রীত হন, এইরূপ চিন্তা করিয়া সুবর্ণ পরশুরাম মূর্তির ঘট, বস্ত্রযুগল, পাদুকা প্রভৃতি পূজার দ্রব্য ব্রাহ্মণকে প্রদান করিয়া ওই বৃক্ষকে স্পর্শ, প্রদক্ষিণ ও প্রণামাদি করিবে। তদনন্তর যথাবিধানে স্নানাদি সমর্পণ পূর্বক যথাশক্তি বিষ্ণু ভক্তগণকে ভোজন করাইয়া কুটুম্বগণের সহিত নিজ প্রসাদ গ্রহণ করিবে। এই একাদশী ব্রতের পূর্ণ অনন্য সমস্ত দান ও যজ্ঞাদি হইতেও অধিক, ইহাতে কোনো সন্দেহ করিবে না। হে মহারাজ, ব্রাহ্মণগণের প্রশ্নের উত্তরে বিষ্ণু এইরূপ ব্রতবিধান বর্ণন পূর্বক অন্তর্হিত হইলে সেই ব্রাহ্মণগণ তাহার উপদেশ অনুসারে এই ব্রত পালন করিলেন। এই ব্রত অতিশয় শুভ ফলদায়ক ও সর্বপাপ বিনাশক, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আপনারা সকলেই একাদশী ব্রত মাহাত্ম্যটা শ্রবণ করবেন, পাঠ করবেন, আর সারাদিন বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন। তো এই ছিল হরিনাম আমলকি ব্রত মাহাত্ম্য কথা। দণ্ডবোধ, প্রণাম। সবাই ভিডিওটি শেয়ার দিবেন যেন সব ভক্তবৃন্দরা এই আমলকি ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।